কম্পাস সিরিয়ালের আজকের পর্ব যেন পুরোপুরি এক থ্রিলার মুভির মতো, প্রতিটা দৃশ্যে উত্তেজনা, রহস্য আর ভয়ঙ্কর চক্রান্ত। পর্বের শুরুতেই দেখা যায় মোনালিসা, মুক্তি আর সেনাপতি গোপনে একটি ল্যাবে ঢুকেছে। কিন্তু এটা কোনো সাধারণ ল্যাব না, এটাই সেই ল্যাব যেখানে কম্পাস তার স্বপ্ন গড়েছিল, বহু বছর ধরে গবেষণা করেছে। আর সেই জায়গাটাকেই আজ তারা ব্যবহার করতে চলেছে ধ্বংসের ফাঁদ হিসেবে। তিনজনের চোখে মুখে স্পষ্ট প্রতিশোধের আগুন। তারা প্ল্যান করে কম্পাসকে এখানে ডেকে এনে এমনভাবে ভাসানো হবে যাতে সে আর বেরোতেই না পারে। ল্যাবের ভেতরে তারা নানা কেমিক্যাল ছড়িয়ে রাখে, কিছু যন্ত্রপাতি এমনভাবে সেট করে যাতে সামান্য ভুলেই বড় বিস্ফোরণ হতে পারে। সবকিছু নিখুঁতভাবে সাজিয়ে সেনাপতি বলে, এবার শুধু কম্পাসকে এখানে আনতে হবে। তখনই শুরু হয় তাদের প্ল্যানের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ, ফোন কল। এদিকে নির্ভাবনায় ঘুমাচ্ছিল কম্পাস। হঠাৎ ফোন বেজে ওঠে। ঘুম ভাঙতেই ফোন ধরে সে, আর ওপাশ থেকে ভেসে আসে এক অচেনা কণ্ঠ। কণ্ঠটা চাপা, রহস্যময়। আপনার স্বপ্নের ল্যাব পুড়ে যাচ্ছে, আধ ঘন্টা সময় আছে, বাঁচাতে চাইলে চলে আসুন। কথাগুলো যেন কম্পাসের বুক কাঁপিয়ে দেয়। সে বারবার জিজ্ঞেস করে, কে বলছেন, কিন্তু কোনো পরিচয় দেয় না ওই ব্যক্তি, শুধু চাপ সৃষ্টি করে। সময় খুব কম। ফোনটা কেটে যাওয়ার পর কম্পাস দোটানায় পড়ে যায়। এটা কি সত্যি, নাকি কেউ তাকে ফাঁদে ফেলতে চাইছে? তার মাথায় প্রথমেই আসে বিহানের কথা, তাকে জানাবে। কিন্তু আবার ভাবে, যদি সত্যি হয় তাহলে দেরি করলে সব শেষ হয়ে যাবে। ঠিক তখনই আবার ফোন, এইবার শিবু কাকা, কলেজের সিকিউরিটি গার্ড। কাপা গলায় বলেন, ম্যাডাম তাড়াতাড়ি আসুন, না হলে বড় বিপদ। কিন্তু ঠিক তখনই ভয়ঙ্কর কিছু ঘটে। মুক্তি আর সেনাপতি পেছন থেকে এসে শিবু কাকাকে আঘাত করে অজ্ঞান করে দেয়। ফোনটা হঠাৎ কেটে যায়। এবার কম্পাস পুরোপুরি নিশ্চিত, কিছু একটা ভয়ঙ্কর ঘটছে। সে আর সময় নষ্ট না করে তাড়াহুড়ো করে বেরিয়ে পড়ে। কিন্তু এই তাড়াহুড়োর মধ্যেই ঘটে আরেকটা ভুল। সিঁড়ি দিয়ে নামতে গিয়ে হোঁচট খেয়ে পড়ে যায়, আর তার মোবাইলটা ব্যাগ থেকে পড়ে থাকে ঘরেই। অন্যদিকে ল্যাবে মোনালিসার মনে একটু দ্বিধা কাজ করে। সে বলে, আমরা কি খুব বেশি দূর চলে যাচ্ছি না? কিন্তু মুক্তি তাকে উস্কে দেয়, রিভেঞ্জ নিতে গেলে এত ভাবলে হবে না। সেনাপতিও যোগ দেয়, আজ সব শেষ হবে। শেষে তিনজন হাত মিলিয়ে হাসতে থাকে, একটা ঠান্ডা ভয়ঙ্কর হাসি। এদিকে বিহানের ঘুম ভাঙে। সে হাত বাড়িয়ে কম্পাসকে খুঁজতে যায়, কিন্তু পাশে কেউ নেই। প্রথমে ভাবে বাথরুমে আছে, কিন্তু কোথাও না পেয়ে দুশ্চিন্তা বাড়তে থাকে। নিচে নেমে দেখে কম্পাসের ফোন পড়ে আছে। তখন তার মনে ভয় ঢুকে যায়, কিছু একটা ভুল হচ্ছে। সে সিকিউরিটিকে জিজ্ঞেস করে, কেউ কিছু জানে না। ঋতু, রুদ্র সবাই এসে জড়ো হয়। বাড়িতে তৈরি হয় এক অদ্ভুত আতঙ্ক। বিহান কম্পাসের বাবা মাকেও ফোন করে, কিন্তু সত্যিটা বলতে পারে না, কারণ সে নিজেই কিছু জানে না। ওদিকে কম্পাস পৌঁছে যায় কলেজে। চারপাশে তাকিয়ে সে অবাক, কোথাও আগুন নেই, ধোঁয়াও নেই। তখন তার মনে সন্দেহ জাগে, আমি কি ফাঁদে পড়লাম? চারপাশে অদ্ভুত নীরবতা, যেন কেউ লুকিয়ে আছে। ঠিক তখনই দেখা যায় অন্ধকারে তাকে ফলো করছে মুক্তি আর সেনাপতি। কম্পাসের প্রতিটা পা ফেলার সাথে সাথেই যেন বিপদ আরও কাছে চলে আসছে। তার বুক ধরফর করছে। সে বুঝতে পারছে সে একা, আর তাকে ঘিরে রয়েছে অজানা আতঙ্ক। হঠাৎ ল্যাবের দরজা ঠেলে ভেতরে ঢুকতেই মাটিতে পড়ে থাকা এক দেহে হোঁচট খেয়ে পড়ে যায় কম্পাস। চারদিকে ছড়িয়ে থাকা কেমিক্যাল উল্টে যায়, আর মুহূর্তের মধ্যেই আগুন লেগে যায়। আগুন দ্রুত ছড়িয়ে পড়ে, আর কয়েক সেকেন্ডের মধ্যেই ভয়ঙ্কর বিস্ফোরণ। পুরো ল্যাব কেঁপে ওঠে। আগুনের শিখা চারদিকে ছড়িয়ে পড়ে। বাইরে থেকেও বিস্ফোরণের শব্দ শোনা যায়। চারপাশ অন্ধকার, ধোঁয়া আর আগুনে ঢেকে যায় সবকিছু। এবার সবচেয়ে বড় প্রশ্নগুলো সামনে। কম্পাস কি এই বিস্ফোরণের মধ্যেও বেঁচে থাকবে? বিহান কি কোনোভাবে সত্যিটা বুঝে সময় মতো পৌঁছাতে পারবে? শিবু কাকার কি হবে, সে কি বাঁচবে? আর মোনালিসা, মুক্তি, সেনাপতির এই ভয়ঙ্কর প্ল্যান সফল হবে, নাকি তাদের জন্যই তৈরি হবে নতুন বিপদ? আগামী পর্বে আসছে আরও বড় টুইস্ট, আরও রহস্য, আর এমন কিছু সত্য যা পুরো গল্পটাই বদলে দেবে।